কালীঘাট নেপাল ভট্টা স্ট্রিটের ক্লাব মা রাজরাজেশ্বরী। চলো নিয়ে যাই। এই প্যান্ডেলে দুখানা হচ্ছে সিংহ আছে, স্বাগতম জানাচ্ছে। আর এই প্যান্ডেল আপনাদের নিয়ে যাচ্ছি। প্রত্যেকের ফুটিয়ে তুলেছে, দেখুন কত সুন্দরভাবে। নেপাল ভট্টা স্ট্রিটে রাজরাজেশ্বরী খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। চলুন প্রতিমা দর্শন করাই আপনাদের। এখানে মা রাজরাজেশ্বরী বিরাজ করছে। এখানে মাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। মা পদ্মাসনে বসে আছে, আর গণেশ, তারপরে কার্তিক, মা লক্ষ্মী আর সরস্বতী মায়ের কোলে বিরাজ করছে। আর পাশে মহাদেব বিরাজ করছে। আর অসুরকে বধ করেছে, আর সিংহ অসুরকে একদম ক্ষিপ্তভাবে হত্যা করার চেষ্টা করছে। সেইটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। রাজরাজেশ্বরী নেপাল ভট্টা স্ট্রিটে কালীঘাটে তুলে ধরেছে। এইখানে আসবেন, খুব সুন্দর মূর্তি ফুটিয়ে তুলেছে। মূর্তি দেখে মুগ্ধ হয়ে যাবে। এখানে মায়ের পদধূলি রেখে দেওয়া হয়েছে। মা রাজরাজেশ্বরী ত্রিপুরাশ্বরী, দশ মহাবিদ্যার এক বিদ্যা। নমস্কার বন্ধু, আজ আপনাদের নেপাল ভট্টা স্ট্রিটে কালীঘাটে মা রাজরাজেশ্বরী দর্শন করালাম। দেখার পর আপনারা মতামতে জানাবেন। এরা কেরলের আকারে দেখুন প্যান্ডেল তৈরি করেছে। কেরলে যেরকম বাড়িঘরগুলো তৈরি হয়ে থাকে প্যাগোডা টাইপের, টালি দিয়ে ওপরে ত্রিশূল, ওং, কত সুন্দরভাবে গড়ে তুলেছে। দেখুন কেরালায় যেরকম থোড় দিয়ে করে সেগুলো তৈরি করেছে, কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কেরলে। পুরো কেরলের আকৃতিতে প্যান্ডেল গড়ে তুলেছে এরা। দেখুন এগুলো কেরলের আকৃতিতে করেছে। আর প্রতিমাও দেখুন পুরো কেরলে যেভাবে প্রতিমা তৈরি হয় সেইভাবে গড়ে তুলেছে। মা দুর্গাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এদের থিম হচ্ছে শক্তি রূপা, আর প্যাটার্নটা হচ্ছে কেরল। পুরো কেরলের আকৃতিতে, যেরকম কেরলের ঘরবাড়ি হয়ে থাকে সেইভাবে কেরলের আকৃতিতে প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলেছে। টালি দিয়ে, তারপরে কাঠের কাজ করে, কেরালার ঐতিহ্যবাহী থেইয়াম নৃত্য পরিবেশনার মতন ব্যতিক্রমী উদ্যোগ তাদের পুজোকে এক নতুন মাত্রা দিয়েছে। কালীঘাট ৬৬ পল্লীর দুর্গাপুজো ১৯৪০ সাল থেকে শুরু হয়। ৭৫তম বৎসর ও ২০২৫ উপলক্ষে কেরালার বিখ্যাত থেইয়াম নৃত্য পরিবেশনার ব্যবস্থা করা হয়। নমস্কার বন্ধু, আজ আপনাদের ৬৬ পল্লী দর্শন করালাম, মতামতে জানাবেন। আপনাদের বাদামতলায় নিয়ে যাচ্ছি। বাদামতলা আশার সংঘ হলো বাদামতলা আশার সংঘ। এদের থিম হচ্ছে আরজি।
বাদামতলা আষাঢ় সঙ্ঘ দুর্গাপুজোর থিম ভাবনায় দর্শনার্থীদের চমক দিতে দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকার বাদামতলা আষাঢ় সঙ্ঘ দুর্গা উৎসব কমিটি, তাদের বয়স হচ্ছে 87 বছর, সেই অর্থে কলকাতার অন্যতম প্রাচীন বারোয়ারি অন্যতম। এবারে পুজোর থিম আরজি। উদ্যোগের ব্যাখ্যা: মানুষের বিচার পেতে আজও ভরসা করে দেশের আদালত বিচারের ব্যবস্থার ওপর, কিন্তু কোনোভাবেই তারা সেখানে নিজেদের আর্জি পেশ করতে অসমর্থ হন। তাই তাদের মতানুসারে বিচার পেতে ব্যর্থ হয়। তখনই তারা দ্বারস্থ হন সর্বশক্তিমান ঈশ্বরের। বিচারপ্রার্থী বিশ্বাস করেন ঈশ্বর বা ভগবানের আদালতে সেই একদিন না একদিন বিচার পাবেই। সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে, দেখুন কত সুন্দরভাবে। এই ভাবনা থেকেই এইবারের পুজো মণ্ডপ আদালতের অনুকরণ গড়ে তোলা হয়েছে। এখানে রয়েছেন আইনের দেবী, প্রতীকী কাঠগড়া এবং অনবদ্য থিম ভাবনার নেপথ্য রয়েছেন এর শিল্পী হচ্ছে সোমনাথ দুলুই। পুজো প্রতিমা নির্মাণের দায়িত্ব যিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি হলেন শিল্পী পল্লব জানা। সর্বশক্তিমান হচ্ছে ঈশ্বর। আপনাদের আজকে এখন বাদামতলা আষাঢ় সঙ্ঘ দর্শন করালাম। এদের থিম হচ্ছে আরজি। এই বাদামতলা আষাঢ় সঙ্ঘ যদি আসতে চান, কালীঘাট মেট্রো থেকে নেবে, রাসবিহারি থেকে ঢুকে সামনেই পেয়ে যাবেন বাদামতলা আষাঢ় সঙ্ঘ এবং 66 পল্লী একসঙ্গে দর্শন করে নেবেন এই দুটো পুজো। এইটা দেখার পর আপনারা মতামতে জানাবেন। 64 পল্লী যদি আসতে চান, এই যে স্কাইওয়ে আছে তার অপোজিটেই হচ্ছে 64 পল্লী। 64 পল্লী দুর্গা উৎসব কমিটি, এদের ঠাকুর করেছে মোহনবাসী রুদ্রপাল অ্যান্ড সন্স। এই হলো মূল তোরণ ঢোকার। চলুন 64 পল্লীতে নিয়ে যায়। হলো ঢোকার মুখ 64 পল্লী। চলুন 64 পল্লী নিয়ে যায়। এরা প্রত্যেক বছরেই খুব সুন্দর প্রতিমা গড়ে তোলে। কালীঘাট 64 পল্লী এবারে মুণ্ডেশ্বরী মন্দিরের আদলে প্রাচীনতম এক হিন্দু মন্দির গড়ে তুলেছে। এটি গুপ্ত যুগ তার আগে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। এই মন্দিরটি নগর শৈলী মন্দিরের প্রাচীনতম উদাহরণ। প্রায় খ্রিস্টীয় 7ম শতাব্দীতে শৈব ধর্ম প্রচালিত হওয়ার সময় বনিতেশ্বরকে প্রধান দেবতা হিসাবে স্থাপন করে। এটি বর্তমান ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ। সেইটাকে এখানে তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে। এখানে মুণ্ডেশ্বরী মন্দিরের আদলে এরা গড়ে তুলেছে। মন্দিরের বেশিরভাগ পুরনো গুপ্ত যুগ তার আগে 108 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। শৈব ধর্মের সময়কালে নির্মিত হয়েছিল। দেখুন সব শৈব ধর্মের সেগুলো তুলে ধরা হয়েছে। ভারতের নাগরশৈলের মন্দির স্থাপিত প্রাচীনতম নমুনাগুলির মধ্যে অন্যতম। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে এখানে পুজো করে আসছে। দেখুন কত সুন্দরভাবে সেই শৈলগুলো তুলে ধরা হয়েছে। অষ্টভুজাকার নকশা মন্দিরটি এখানে কত সুন্দরভাবে তৈরি করেছে। অষ্টভুজাকার নকশা এবং স্থাপত্য ক্ষেত্রে বিরল এবং চারদিক থেকে দরজা জানলা, বাকি দেয়াল খোলা।
মূর্তি রাখার জন্য ছোট্ট কুলঙ্গি রয়েছে। মুন্ডেশ্বরী মন্দির আদলে এই মন্দির তৈরি করেছে। আর এইটা 100 গড়ের ওপরে হচ্ছে সাজবাতি লাগিয়েছে কত সুন্দরভাবে। আর এখানে হচ্ছে প্যান্ডেলটাকে করেছে থার্মোকল, তারপরে প্লাই, টিন সব কেটে কেটে এই প্যান্ডেল গড়ে তুলেছে দেখুন। আর ঠাকুরটাকে প্রতিমাটাকে কত সুন্দর করেছে, সাবিকিয়ানায় প্রতিমা করেছে। আর সবই করেছে হলুদ কালারে, তার মধ্যে জড়ি দিয়ে ফুটিয়ে আর প্লাস্টিকের ফুল দিয়ে সাজিয়ে সাবিকিয়ানায় প্রতিমা। একদিকে রয়েছে গণেশ, তার পাশে হচ্ছে লক্ষ্মী, মধ্যিখানে হচ্ছে দুর্গা, আর তার পাশে আছে সরস্বতী আর কার্তিক। এইভাবে এই প্যান্ডেল ফুটিয়ে তুলেছে কত সুন্দরভাবে। বন্ধু, আপনাদের 64 পল্লী কালীঘাট দর্শন করালাম। কালীঘাট যে স্কাইওয়ে আছে তার অপোজিটেই ট্রাম ডিপোর পাশেই খুব সহজ উপায় চলে আসবেন। আর মেট্রোতে এলে কালীঘাট স্টেশনে নেবেই এই 64 পল্লী পেয়ে যাবে। এটা দেখার পর আপনারা মতামতে জানাবেন। এ হলো সঙ্গশ্রী, প্যান্ডেল করেছে দেখুন প্লাই দিয়ে, কাপড় দিয়ে। এ হচ্ছে প্রাচীনতম এই অঞ্চলের পুজো। এই মূর্তিটা খুব সুন্দরভাবে গড়ে উঠেছে, এক চালার ওপরে মূর্তি গড়ে তুলেছে। আর এই সঙ্গশ্রী হচ্ছে প্রাচীনতম দক্ষিণ কলকাতার পুজো। এখনো কাজ চলছে, সেটা আপনাদের দর্শন করালাম। আপনারা দেখার পর মতামতে জানাবেন।